অনেক দিন ধরে দেখে যাচ্ছি তোদের ড্রেনের জল আমাদের বাড়ির এদিকে আসছে। একদিনও কিছু বলিনি, প্রতিদিন এগুলো করা তো ভালো না। আমাদের ড্রেনে আমরা জল ছেড়েছি, তোদের কি যাচ্ছে রে সব সময় লেগে থাকা ঝগড়া করা? একদিন মাথা গরম হয়ে যাবে, উল্টো পাল্টা বলে দেবো, তখন ভালো লাগবে তো। ওসব উল্টো পাল্টা অন্যর কাছে গিয়ে বলবি। তুই কাকে হুমকি দিচ্ছিস? বলার হলে সামনে বলে দেখা। জানি তোর সাহস নেই সামনে বলবার। জানিস তো, আমি কিন্তু তোর নামে বাড়িটা লিখে দিয়েছিলাম, কাপুরুষের মতো ভুলে যাচ্ছিস। আমার বাড়ি নিয়ে এখন বেশি ড্রেন ড্রেন করছো, তাই না? তোর বাড়ি মানে? এটা আমার বাড়ি, তোর বলবার অধিকার কে দিয়েছে রে? বেশি বলিস না, তোর বাড়িতে আবার ড্রেনের জল যাবে, কিছু করে নিতে পারলে করে নিবি, আমিও দেখে নেব কি করতে পারিস। বেশি লাগতে আসলে গুন্ডা লাগিয়ে দেব, বুঝতে পারবি কত ধানে কত চাল। এমন মার মারবে তারপরে উঠে আসতে 10 ঘন্টা টাইম লাগবে। হ্যাঁ, তুই নিজের একাই ক্ষমতা দেখাতে পারিস, আমার কোনো ক্ষমতা নাই নাকি? যদিও আমি জানি তুই সামনে থেকে কোনো ক্ষমতা দেখাতে পারবি না। আরে যা রে, তোকে আমি পরে দেখে নেব, যা। বুঝে গেছি রে কাপুরুষ কোথাকার, তোর দ্বারা পয়সা লাগিয়ে গুন্ডা দাঁড় করানোর ক্ষমতা আছে? হ্যাঁ, নিজের পায়ে তো জীবনে দাঁড়াতে শিখলি না। অনেক দিন ধরে শুভদেরকে দেখে যাচ্ছি, কখনো ড্রেনের জল, কখনো আবার জিনিসপত্র চুরি হয়ে যাচ্ছে। একদিন গুন্ডা লাগিয়ে দেব, বুঝতে পারবে। এত ঝামেলা পাকানোর স্বভাব, বিশেষ করে ঈশা বলে মেয়েটা, ওর জন্যই শুভ আজকে আমাদের সাথে সব সময় ঝামেলা করতে থাকে। আমাকে চা দাও তো একটুখানি, আর ভালো লাগছে না, সব সময় অশান্তি লেগেই আছে বাড়ির মধ্যে। আচ্ছা, বাড়িতে কেউ টুকটাক করে দেয়নি তো? এমনও তো হতে পারে যে কেউ টুকটাক করে দিয়েছে, তাই জন্যই এত ঝামেলা হচ্ছে। কথাটা এমনি তুমি খারাপ বলনি, কিন্তু কেই বা করবে? আমার না মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি শুনি একটুখানি। দেখো, ওদের যে একটা বড়সড় জমি আছে না, 2 বিঘা, ওই সেই ঘোষপাড়ার দিকে, ওই জমিটা ওদের খুব দরকারি জমি। ওইটার মধ্যে যদি আমরা কিছু করে দেই, ওদের শিরদাঁড়া ভেঙে যাবে। তুমি কিন্তু ঠিকই বলেছ, ওদের ওই জমিটাই হচ্ছে ওদের শিরদাঁড়া, আর ওদের শিরদাঁড়ায় যদি আঘাত করে দিই তাহলে ওটা শেষ, আর এই গ্রামের একমাত্র ক্ষমতাবান আমি। দরজাটা খোলো। হ্যাঁ, দাঁড়াও, খুলছি। ভিতরে আসো। বাইরে তোমাদের দুজনের ঝগড়ার আওয়াজ পাচ্ছিলাম, কি কারণে ঝগড়া হচ্ছিল গো? আরে ওদেরকে তো তুমি জানোই, ওরা হচ্ছে রাস্তার কুকুর। রাস্তার কুকুর যেরকম লেজ সোজা হয় না, ওদের সেরকমই ব্যাপার। মজা না করে বলো না ব্যাপারটা কি হয়েছে। আচ্ছা, কোনোভাবে কি জল ওদের ড্রেনে গেছে? যাওয়ার তো কথা না, আমি তো আমাদের ড্রেনের জলই ছেড়েছিলাম। কেন, কি হয়েছে? আসলে ওইটা নিয়ে ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝামেলা করছিল, ওদেরকে না একটা সঠিক শিক্ষা না দিলে শায়েস্তা হবে না। তবে অতটাও তো জল ছিল না। ওসব ছাড়ো তো, তুমি তুমি আমাকে চা খাওয়াও, আমার মাথা ব্যথা করছে। দাঁড়াও, আমি চা নিয়ে আসছি। চাটা তো খুব সুন্দর বানিয়েছো, আহা মনটা ভরে গেল। এত বড় ঝগড়ার পরে এই চাটা পাওয়ার আলাদাই মজা। আরে ওইসব ছাড়ো তো তুমি, ওদেরকে কি করে শায়েস্তা করা যায় সেটা আমাকে বলো। দেখো, এই গ্রামের মধ্যে লোকেরা আমাকে ভালোবাসে, ওদেরকে যদি এক ঘরে করে দেওয়া যায় তাহলে কেমন হয়? কথাটা তো ভালো বলেছো। মা, আজকে দুপুরবেলায় কি খাবার বানাচ্ছো? আজকে তোমার জন্য দুপুরবেলায় মাংস ভাত বানাচ্ছি। মাংস ভাত? আহা, কি আনন্দ! মাংস ভাত বানাবে? হ্যাঁ হ্যাঁ, মাংস ভাত বানাবো। মা, কি সুন্দর রান্না করেছো তুমি মাংসটা। তোমার মাংসটা ভালো লেগেছে মা? মাংসটা আরেকটু ঝোল কম বানিয়ে একটু কাই কাই টাইপের করলে ভালো হতো। আচ্ছা, পরের বারে তোমার জন্য আমি কাই কাই করে মাংস করব। আচ্ছা।
আচ্ছা মা। সত্যি তুমি মাংসটা খুব সুন্দর বানিয়েছো আজকে। আজকে খেতে যেন খুব আলাদা লাগছে। হ্যাঁ সেটাই, আজকে খেতে যেন আলাদাই লাগছে, ঠিক যেন অমৃত, কিন্তু মায়ের হাতে। এরকম বলে আমাকে লজ্জা দিস না মা। তুমি মাংসটাকে খুব সুন্দর বানিয়েছো কি না, লজ্জা দিস না, এভাবে বললে কি করে হয়? হ্যাঁ ঠিক, এত সুন্দর বানিয়ে বলে কিনা আবার লজ্জা দিস না। যাই হোক, এর পরের বারে বেশি করে মাংস আনবো যাতে বেশি দিন ধরে খেতে পারি। এরকম অমৃত কার না ভালো লাগে। আচ্ছা, ওদেরকে নিয়ে কোনো ব্যবস্থা হলো? হ্যাঁ, ব্যবস্থা একটা হয়েছে, কিন্তু এখন চুপচাপ থাকো। বাচ্চা মেয়েটা সামনে আছে, ওর সামনে এরকম বলো না। আচ্ছা ঠিক আছে, আমি বলছি না। আর একটু মাংস লাগলে বলো, আমার খাওয়া হয়ে গেছে, আমি উঠে দিচ্ছি। হ্যাঁ অবশ্যই, আমাকে আর একটু দেবে মাংস। তো লাগবে মা? হ্যাঁ মা, আমাকেও আর একটু মাংস দাও। আর লাগলে বলিস পরে। আচ্ছা মা। আমাকে আর একটু কচু শাক দাও, ওটাই একমাত্র জিনিস যেটা ভালো লাগছে আমার আজকে। তার মানে কি বাকিগুলো খাবার সব আমি বেকার বানিয়েছি? সত্যি যদি বলি না, মানে আসলেই বেকার বানিয়েছো, এগুলো কোনো খাবার হলো? তাহলে তো আমাকে বিয়ে না করে অন্য কোনো একজনকে বিয়ে করতেই পারতে, সে হয়তো ভালো ভালো রান্না করে দিত। করে যখন ফেলেছি আর কি করব, দাও খাবারটা দাও। নাও গেল এবারে। মেয়েটা আমার পাশে বসে আছে বলে আমি কিছু বলছি না, ঠিক আছে? মা, আমাকে একটু তরকারি দাও না, ওটা একটু ভালো লেগেছে আমার। হয়েছে, আর তোকে মানাতে হবে না, চুপ করে যেটা দিয়েছি খেয়ে নে, আমি আর দিতে পারবো না। মা আমাকে এরকম বাজে ভাবে বলতে পারলো বাবা? জানিসই তো মা, তোর মায়ের স্বভাবটা কেমন। তোর মায়ের স্বভাব অনেক খারাপ, সামান্য একটুখানি বললে এমন করে যেন কত কিছু বলে ফেলেছি। হ্যাঁ, আমার খারাপ লেগেছে, এটা আমার ব্যাপার। যাও যাও, আমি আর খাবো না। টাকা পয়সা থাকলে কি সবসময় সুখ পাওয়া যায়? পাওয়া যায় না। আর তোমাকে সুখ পেতে হবে না, তুমি এখান থেকে যাও। বাড়িতে ঝামেলা, বাড়ির পাশে ঝামেলা, সব জায়গায় ঝামেলায় ভর্তি। আরুষি, আজকে কি খাবার খেলি বাড়িতে? মাংস ভাত খেয়েছি আজকে, খুব সুন্দর বানিয়েছে জানিস আমার মা, ঠিক যেন অমৃতের মতো। আচ্ছা, বুঝতে পেরেছি। তুই কি খেয়েছিস আজকে বাড়িতে? আরে আর বলিস না, আজকে জানিস খাবার সময় ঝামেলা হয়ে গেছে, বাবা আর মা খুব ঝামেলা করেছে। কেন, কি নিয়ে ঝামেলা হয়েছে রে? আর বলিস না, মায়ের রান্নাটা একটুখানি খারাপ হয়েছে, সেইটা নিয়ে মার সাথে কত ঝামেলা করলো বাবা, খাবারটাও ঠিক করে খাওয়া হয়নি জানিস আমার। আচ্ছা, বুঝতে পেরেছি, যদি আমরা এক পরিবার থেকে হতাম, আমার মা খুব সুন্দর খাবার বানায় জানিস, তাহলে তোকেও খুব ভালো করে খাবার বানিয়ে দিত। আচ্ছা, আমরা তো দুই বোন, আমাদের মধ্যে একটা বোনের সম্পর্ক আছে, কিন্তু আমাদের দুটো পরিবার এক নয় কেন? হ্যাঁ, খালি দেখি আমাদের দুটো পরিবারের মধ্যে ঝামেলা হতে থাকে, কখনো জল নিয়ে, কখনো অন্য কিছু নিয়ে, কিন্তু ঝামেলা হতেই থাকে, বন্ধ আর হয় না। হ্যাঁ সেটাই, এবারে সন্ধে হয়ে আসছে, বাড়ি ফিরতে হবে আমাদেরকে। হ্যাঁ চল, বাড়ি চল এবারে, অনেকক্ষণ ধরে গল্প করেই যাচ্ছি। আমার বাড়িতে যে শুভ বলে ছেলেটা আছে জানিস তো? হ্যাঁ, ওই তো তোমার ভাই হয়, ওই ছেলেটা তো। হ্যাঁ, ওই ছেলেটা একটা কাজ করতে পারবে আমার হয়ে? কি কাজ বলো? আমার জন্য তো কোনো কাজই অসম্ভব নয়, শুধু তুমি বলে দাও, আমি করে দেব। এই শুভ বলে ছেলেটাকে উড়িয়ে দিতে হবে পৃথিবী থেকে, এইটুকু কাজ করতে হবে তোমাকে, পারবে? মানেটা কি? তুমি কি বলতে চাইছো? তোমার ভাই হয় ও, তুমি ওর সাথে এরকমটা কাজটা, মানে এরকম কাজটা করতে পারবে? তোমার মায়ের পেটে ভাই, তাকে তুমি সরিয়ে দিতে চাও? আমার মানে তোমার মায়া লাগবে না? কিসের মায়া? পৃথিবীতে নিজের প্রতিযোগীকে ধরে রাখতে নেই, পৃথিবীতে যদিও প্রতিযোগী থাকে তাকে সরিয়ে দিতে হয়, তারপরে জেতা যায় একটা যুদ্ধ।
বাহ সুমনদা, যখন ছোট ছিলে তোমার দাদা তোমাকে কত ভালোবাসতো, হ্যাঁ? এমনকি তোমার নামে একটা সম্পত্তিও লিখে দিয়েছে, তা কি পৃথিবী থেকে সরিয়ে দিতে চাইছো? হ্যাঁ চাই সরিয়ে দিতে। তোমার কোনো সমস্যা আছে? তোমার যদি সমস্যা থাকে তাহলে অন্য কাউকে দিয়ে কাজটা করিয়ে নেব, কিন্তু কাজটা আমি করাবই। আমি এই অন্যায় কাজ করতে পারবো না। বেরো বেরো তাহলে এখান থেকে, আমার সামনে থাকবি না তুই। তোকে আমার সামনে দেখলে খুব রাগ ধরছে। ঠিক আছে। দরজাটা খোলো। হ্যাঁ দাঁড়াও, খুলি। তাড়াতাড়ি ভেতরে চলো। কি হয়েছে গো? তোমার মুখটা এরকম টাইপের লাগছে কেন? তোমার দেওর মানে আমার ভাই আমাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। মানে কি বলতে চাইছো তুমি? তোমাকে মারার ষড়যন্ত্র করেছে মানেটা কি? তুমি ঠিক শুনেছ, আমার ভাই যাকে আমি ছোটবেলা থেকে এত ভালোবেসে এসেছি সে আমাকে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র করছে। তাহলে তুমি কয়েকদিন বাড়ি থেকে বেরিও না, একটু সাবধানে থাকো। না না, আমার এই গ্রামের উপরে যতটা ভরসা আছে না ততটা আমার ভাইয়ের উপর ভরসা নেই। এই গ্রামের কোনো লোক আমাকে মারবার আগে আমাকে জিজ্ঞেস করবে। তাও আমি মনে করি তোমার এখন সাবধানে কয়েকদিন থাকা উচিত, বাড়ি থেকে কম বেরানো উচিত। তুমি চিন্তা করো না আমাকে নিয়ে, আমার কিছু হবে না। সাবধানে থাকো। তুমি চলে গেলে আমার কি হবে? তুমি চলে গেলে আমার জন্য কেউ আর থাকবে না। আমি চলে গেলেই বা তোমার কি হবে? কিছুই হবে না। তুমি এরকম করে বলো না তো, বললে আমার বড্ড খারাপ লাগে। আরশি, জানিস আমাদের বাড়িতে সব সময় ঝগড়া লেগেই থাকে। কিসের জন্য এত ঝামেলা? এই বাড়িতে খাবার দাবার নিয়ে। তোকে যে সেদিন বলেছিলাম সেই কয়েকটা কারণ নিয়ে জানিস প্রচুর ঝামেলা। আর পারছি না রে বোন। আচ্ছা শোন না, যদি আমরা কিছু আলাদা ভাবি, যদি আমাদের দুটো পরিবার এক হয়ে যায় তাহলে কিরকম হবে বলতো? প্রথম কথা, আমাদের পরিবার এক হতেই পারে না। আর তুই কি করার কথা ভাবছিস আমাকে একটু বল না, একটু শুনি। আমি এখন যেটা বলবো তোকে, এটা কিন্তু হুট করে একবার মাথায় এসেছে আমার। এটা করলে হয়তো আমাদের দুটো পরিবার এক হয়ে যেতেও পারে। ধর আমরা দুজনের পরিবারকে বললাম যে আমার মায়ের হাতের রান্না দুটো পরিবার মিলে খাবে, তাহলে কেমন হয়? বুদ্ধিটা বেশ ভালোই ছিল। এটা করলে কিন্তু ভালো হবে। হতেও পারে যে আমাদের দুটো পরিবার এক হয়ে গেল। এটা হতে পারে না, হয়ে যাবে, হতেই হবে। তাহলে কার বাড়িতে প্রথমে গিয়ে বললে ভালো হয়? দেখ, আমি যেটুকু জানি তোর বাবা মা একটু খিটখিট করবে, কিন্তু আমার মা বাবা প্রথমে খিটখিট করবে না। আমার মা বাবা মেনে নেবে। তাহলে তোর বাড়িতেই প্রথমে বলা হবে, ঠিক আছে? একদম। বাবা, ও বাবা, দরজাটা খোলো। হ্যাঁ মা, দাঁড়া, খুলছি দরজা। আরে দিশা মা, তুই এখানে? কতদিন বাদে তোকে দেখতে পেলাম। হ্যাঁ জ্যাঠাই, এসেছি। কেমন আছো জ্যাঠাই? অনেক ভালো আছি মা। তোর কি খবর বল? তোকে তো দেখতেই পাই না। ওকে বাইরে দাঁড় করিয়েই কথা বলবে, ভিতরে নিয়ে যাবে না? আরে না না না, ক্ষমা করে দে মা। চল চল ভেতরে চল, ভেতরে গিয়ে কথা হবে। বাবা শোনো না, আমার মায়ের হাতের রান্না অনেক দিনও খায়নি, তাই জন্য আমাকে বলছিল আমার বাড়িতে আসবে, তাই ওকে নিয়ে এলাম। আচ্ছা বুঝতে পেরেছি দিশা মা, তা তুই কবে খাবি বল? সেই দিনকে মানে তোকে রান্না করে খাওয়াবো। সত্যি কি জেঠিমা আমাকে খাওয়াবে? জেঠিমা কোথায়, ডাকো না। কেন খাওয়াবে না? দাঁড়া, আমি তো জেঠিমাকে ডাকছি। ঈশা, আরে ও ঈশা, কোথায় আছো? কেন, কি হয়েছে? আরে দিশা মা, কেমন আছিস? ভুলেই তো গেছিস প্রায় আমাদের কথা। আমাদের কথা তো আর মনেই পড়ে না। আরে না না, ওরকম কোনো ব্যাপার নয়। শোনো না জেঠিমা, অনেকদিন তোমার হাতের রান্না আমরা খাইনি, আমাদের খাওয়াবে তোমার ওই অমৃতের মতো খাবার? কেন খাওয়াবো না, তুই শুধু বল কবে খাবি। কালকে দুপুরে খাওয়াবে? হ্যাঁ আয়,
তাহলে কালকে দুপুরবেলা আমি খাওয়াবো, কথা দিলাম। কি মজা, আমার মা মেনে নিয়েছে। বাবা, দরজাটা খোলো। দাঁড়া, একটুখানি খুলছি। কিরে আরশি, তুই এখানে কি করছিস? ভিতরে যেতে বলবে না? না না, তুই আগে দাঁড়িয়ে এখানে বল, নয়তো তোকে ভেতরে যেতে দেব না। ভেতরে চলো বলছি। বল, এবার তাড়াতাড়ি করে বল, কি মতলবে আমাদের বাড়িতে এসেছিস? ওকে ওরকম ভাবে বলো না বাবা, কতদিন বাদে ও আমাদের বাড়ি এলো, ও আমার জন্যই আসলে এসেছে। কি কারণে এসেছিস? আমি না জেঠিমার রান্না অনেক দিন খাইনি, তাই জন্য ও এসেছে নেমন্তন্ন করতে। মানেটা কি? হ্যাঁ কাকা, তুমি চলে যাবে কালকে দুপুরবেলা দিশাকে নিয়ে এবং কাকিমাকে নিয়ে। আমাদের বাড়িতে কালকে ভোজন হবে। বললি হয়ে গেল? জানি তোমরা এই গ্রামের বড় একটা মানুষ, তা বলে আমাদের মতো মানুষের বাড়িতে যাবে না? ওরকম কোনো ব্যাপার না, আমি এমনিই তোদের বাড়িতে যাই না। যাও না তো কি হয়েছে, কালকে দুপুরবেলায় আমাদের বাড়িতে যাবে। দিশার খুব ইচ্ছা আমার মায়ের হাতে রান্না খাবে। আচ্ছা, আমি চেষ্টা করব, কিন্তু কথা দিতে পারছি না যাব কি যাব না। কালকে তোমাদেরকে যেতেই হবে, যাবো কি যাব না এরকম কথা যেন নাই আসে। এটা আমার অনুরোধ, আমার বোনটার জন্য। বোন মানে? এই নাও, এতে 1 কেজি মাংস আছে আর 900 গ্রাম চাল আছে। মাংসটা একটু কষা কষা করে করো কিন্তু, হ্যাঁ। আমার রান্না নিয়ে কোনো সন্দেহ আছে তোমার? সন্দেহ? আবার তোমার রান্না নিয়ে? তুমি আমার কাছে এসেছো বলে তাই, অন্য কারো কাছে গেলে হয়তো আর সন্দেহ থাকতো না। থাক, হয়েছে, আর প্রশংসা করতে হবে না। তোমার প্রশংসা শুনে শুনে কান পচে গেছে। এত প্রশংসা করো তুমি, বলা যায় না। তুমি প্রশংসা করারই মতো, তাই জন্য প্রশংসা করি। হয়তো এতটাও না যতটা তুমি আমাকে প্রশংসা করো। তুমি জীবনে নিজের দামটা বুঝলেই না। থাক, আর বোঝাতেও হবে না। মা, বাবা কি মাংস এনেছে? হ্যাঁ মা, তোর বাবা মাংস এনেছে। কষা কষা করে তোমার হাতের রান্না করা মাংসর তুলনাই হবে না। তোরা আমাকে সারা জীবন এত প্রশংসা করলি, হয়তো প্রশংসা শুনতে শুনতেই আমার মৃত্যু হবে। মা, এখানে আবার মৃত্যুর কথা কোথা থেকে আসছে? না রে মা, এমনি বললাম, মাথায় নিস না, কিচ্ছু মনে করিস না। জানিসই তো আমি মাঝে মাঝে এরকম কথা বলি। বলাটা বন্ধ করে দাও, এরকম কাউকে কখনো বলো না, তার না অনেক দুঃখ লাগে। মজা করছিলাম আমি, সব কথা মাথায় নিতে নেই। আসতে পারি? আয় ভাই বস, খাবার বেড়ে দেওয়া হয়েছে, বসে পড়। সবার কিছু লাগলে চেয়ে চিনতে খাবে, কোনো লজ্জা যেন কেউ না পায়। না না বৌদি, তুমি নিশ্চিন্তে খাবার দাও, চেয়ে চিনতেই খাবো। যাই হোক, তুমি ভালো আছো তো? হ্যাঁ রে বর্ষা, ভালো আছি। তোর কিরকম চলছে? এই চলছে মোটামুটি, যেরকম চলে, টেনে টুনে। ও জেঠিমা, আমাকে আরেকটু মাংস দাও। আর মাংসটা কি সুন্দর হয়েছে। আমি তো তোকে আগেও বলেছিলাম, আমার মায়ের হাতের মাংস মানে অমৃত। আর তার উপর যদি মাংসটা কষা কষা করে, তাহলে তো যা, আর বলবো না। সেই রে, খুব সুন্দর হয়েছে। তোর মায়ের হাতের রান্না, কত সুন্দর খাবার খাচ্ছি। আহা, থাক, আর প্রশংসা করিস না আমার। তোরা এত আমার প্রশংসা করিস যে বলার নয়। আমাকে আরেকটু মাংস দাও, খুব সুন্দর হয়েছে আসলে মাংসটা। এই নাও, আর লাগলে বলো, অনেক আছে মাংস। যাই হোক, ঠাকুরপো, মাংসটা কিরকম হয়েছে? খুব সুন্দর হয়েছে বৌদি, ওরা যেরকম বলছে না, মানে অমৃত ঠিক সেরকমই হয়েছে।
অনেকদিন পরে এত সুন্দর খাবার খাচ্ছি। আচ্ছা, বুঝতে পেরেছি। তোমার কি লাগবে আরো? মাংস কি দেবো? না না বৌদি, এমনি আমার মাংস আর লাগবে না, আমার এটুকুতেই হয়ে যাবে। না না বৌদি, আর নেব না, অনেকটা মাংস নিয়েছি আমি। এরকম বললে কি করে হবে? আর একটু তো নিতে হবে নাকি? তোমরা সবাই ভালো করে খাও, কিন্তু দিনের শেষে যেন তৃপ্তি পাও, এটাই আমার ইচ্ছে। দিশা, মাংস লাগলে বলিস, তোর জেঠিমা দেবে আরো। না গো জেঠু, আমার আর লাগবে না, আমার পেট ভরে গেছে। সত্যি বৌদি, খুব সুন্দর রান্না করো তুমি। দাদা, হ্যাঁ ভাই, বল। একটা কথা বলবো দাদা। বল না, কি বলবি? আমাকে ক্ষমা করে দে, আমি তোর বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করেছি, অনেক যেচে যেচে ঝগড়া করতে এসেছি, তাই জন্য আমাকে ক্ষমা করে দে। আমি ক্ষমা করার কে রে ভাই? আমি তো একটা পড়ে থাকা কিট, যা করবেন তিনিই করবেন। তাও দাদা, তুই আমাকে ক্ষমা করে দে। এত ষড়যন্ত্র করবার পরেও তোরা যে এত তৃপ্তি করে আমাদেরকে খাওয়ালি, এরপরে না নিজের ভুলটা আমি বুঝতে পেরেছি। এই যে তুই নিজের ভুলটা বুঝতে পেরেছিস, এর জন্যই আমি তোকে ক্ষমা করে দিয়েছি। আর তোকে ক্ষমা চাইতে হবে না রে ভাই। সত্যি দাদা, তুই আমার উপর রেগে নাই তো? না রে ভাই, আমি সত্যি কথাই বলছি, আমি আর তোর উপরে রাগিনি। আমাকেও ক্ষমা করে দিও দাদা। আমি ওর সাথে কত ষড়যন্ত্র করেছি, ওকে অনেক কুমন্ত্র দিয়েছি, এই জন্য আমাকে ক্ষমা করে দিও দাদা।